বৃষ্টি থাকলে সেক্ষেত্রে বজ্রপাত থাকে, বজ্রপাতের সম্ভাবনা আছে। তবে তবে এখন যে বৃষ্টিটা সেইটাতে মোটামুটি শুধু মেঘটাই বেশি, বজ্রটা একটু কম। তারপরেও বজ্রপাতের আশঙ্কাও থেকে যায়। গত বৃহস্পতিবার থেকে সাগরের যে লঘুচাপ সৃষ্টি হয়েছিল, সেটা ধীরে ধীরে শক্তি সঞ্চয় করে গতকালকে নিম্নচাপে রূপ নিয়েছিল, এবং এর কারণে আমাদের শুক্রবার থেকেই সাগরে ৩ নম্বর সতর্কবার্তা দেওয়া ছিল। কারণ এই লঘুচাপ কিংবা নিম্নচাপের প্রভাবে সাগরটা উত্তাল থাকে, এবং যারা মাছ ধরার নৌকা এবং ট্রলার, যারা নৌযান যারা সাগরে যায়, তারা কিন্তু ঝড়ের কবলে পড়তে পারে। তার জন্য ৩ নম্বর সিগন্যাল দেওয়া ছিল, এবং এখানে বলা ছিল যে সকল ধরনের নৌযান উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এবং গত শনিবার রাত থেকে এবং রবিবার ভোর থেকে আমাদের কক্সবাজার এলাকায় ভারী থেকে অতি ভারী বর্ষণ শুরু হয়ে গেছে, যদিও এর সতর্কবার্তা আগে থেকেই দেওয়া ছিল। এর প্রেক্ষিতে রবিবার সারাদিন বৃষ্টি, আজকে সোমবার, আজকেও এখন পর্যন্ত বৃষ্টি পাচ্ছি, এবং গত ২৪ ঘন্টায় যদি আমরা বলি ২৬৭ মিলিমিটার বৃষ্টিপাত আমরা রেকর্ড করতে পেরেছি। এবং এই ২৬৭ মিলিমিটার বৃষ্টিপাত দুপুর ১২টা পর্যন্ত, এরপরেও বৃষ্টি হচ্ছে, এবং আরও ২ থেকে ৩ দিন বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এই নিম্নচাপের প্রভাবে। যদিও নিম্নচাপ এখনও ল্যান্ডে উঠে গেছে, কিন্তু এর প্রভাবটা রয়ে গেছে। এখন বেশ কনভেক্টিভ ক্লাউড তৈরি হচ্ছে, এবং যার প্রভাবে এখনও বৃষ্টিটা কন্টিনিউ করছে। এবং এই যে ভারী বৃষ্টিপাত, এই ভারী বৃষ্টিপাতের প্রভাবে আমাদের ২টা জিনিসের সবচেয়ে বেশি নজর দিতে হচ্ছে। একটা হচ্ছে পাহাড়ি এলাকায় যে ভূমিধস। আমাদের জানেন যে কক্সবাজার এলাকাটা পাহাড়ে পরিপূর্ণ, এবং এখানে পাহাড়ের মধ্যে ঝুঁকিপূর্ণভাবে, এবং সরকারি যেহেতু সরকারি বিধিতে পাহাড়ে বসবাস করার সুযোগ নেই, তারপরেও মানুষজন জীবন জীবিকার তাগিদে সেখানে অবৈধভাবে বসবাস করছে এবং ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছে। গতকালকে থেকে এই তাদের তাদের কাছে সতর্কবার্তা বলা হয়েছে, মাইকিং করা হয়েছে, কিন্তু তারপরেও তারা অসতর্কভাবে সেখানে থেকেছে, এবং অনেকে আসতেছে তাদের নিরাপদ আশ্রয়, কিন্তু অনেকেই আবার তাদের বিলঙ্গিংস, তাদের বসতবাড়ি, গৃহপালিত এবং গৃহপালিত যেসব পশু আছে কিংবা তাদের যে পারিবারিক সম্পদ, তারা আসলে ফেলে আসতে চায় না, যার কারণে তারা সেখানে ঝুঁকিপূর্ণভাবেই থেকেছে। এর ফলে আমি শুনেছি কয়েকটা দুর্ঘটনা ঘটেছে ইতিমধ্যে, ল্যান্ডস্লাইডের মতো ঘটনা ঘটেছে। সেখানে স্থল নিম্নচাপ হিসাবে আছে, এবং হয়তো ধীরে ধীরে নিম্নচাপটা বিলীন হয়ে যাবে। কিন্তু এর যে রেশ, সাগরে যে এর রেশ, এর কারণে যে বায়ুচাপের তারতম্যের আধিক্য তৈরি হয়েছে, তার কারণে কিন্তু ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, এবং একই সাথে বৃষ্টিপাতের সম্ভাবনাও আছে আগামী কয়েকদিনে। এই ঘন্টায় আমরা হয়তো কোনো সময় ৩০-৩৫ কিলোমিটার পার আওয়ার বেগে পেয়েছি, কিন্তু আমাদের এই অফিসটা আসলে চারপাশে ব্লক, অনেক বড় বড় বিল্ডিং হয়ে গেছে, কিন্তু সাগর পাড়ে এর বাতাসের গতিবেগটা আরও বেশি। এবং আপনি যদি এই নিম্নচাপের কথা চিন্তা করেন, তাহলে নিম্নচাপের কেন্দ্রস্থলে তখন কিন্তু বেশ বাতাস হয়েছিল, ঘন্টায় ৫০ কিংবা কিলোমিটার পার আওয়ার বেগে, কিংবা এর চেয়ে একটু বেশি মাত্রায় কিন্তু এই বাতাসটা উঠেছিল বিভিন্ন বিভিন্ন জায়গায়, দমকা হাওয়া কিংবা ঝোড়ো হাওয়ার আকারে।